তৃতীয় শ্রেণীর বন্ধুরা, দেখো এটা তোমাদের ইসলাম শিক্ষা বই 2025 সালের জন্য। এই বইটা এবার আমরা কি করব? এবার একেবারে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা লাইন পড়ব, এবং এখানে যত রকমের প্রশ্ন আছে সাধারণত আমাদের কি থাকে, খাতাটা দাও। সাধারণত আমাদের কি থাকে, আমাদের যে কোশ্চেন থাকে ওখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, শূন্যস্থান থাকবে, ম্যাচিং থাকবে। হ্যাঁ, তো এগুলো এই আমি এক মিনিট, সরি, তোমাদেরকে যেটা বলছিলাম আমি আর কি, যে এই বইটাতে আমাদের আমরা যা যা করব আর কি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। আমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসতে পারে, পরীক্ষায় কোশ্চেন আসবে কেমন, মনে করো কালো কলমটা, কী কী আসবে, মনে করো আসলো বহু নির্বাচনী, বহু নির্বাচনী আসবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপরে সত্য মিথ্যা, তারপরে মিলকরণ, তারপরে থাকবে প্রশ্ন, ঠিক আছে, তারপরে শূন্যস্থান, তারপরে কি দিতে পারি আমরা, হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর, ঠিক আছে। মনে করো এই ধরনের আইটেমগুলো আমরা বের করব একটা লিসন থেকে। হ্যাঁ, তো তোমরা তোমরা অবশ্যই কি থাকবে, আমার সাথে থাকবে, এবং এই পড়াগুলো আমরা ঠিক প্রাইভেট স্যারের মতো করে, যেমন তোমাদের স্যার বাড়িতে অনেকে স্যার তোমাদের আসে, হ্যাঁ, স্যারের সামনে যেমন করে বসে তোমরা পড়ো, ঠিক এভাবেই আমরা পড়বো, ঠিক আছে। তো আমি চাচ্ছি আজকে শুরু করি আল্লাহর নাম নিয়ে। তোমাদের এই বইয়ে একটা জিনিস লক্ষ্য করো, মাত্র কতগুলো, 85টা পৃষ্ঠা আছে মাত্র। এই 85টা পৃষ্ঠাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে যে 7 × 12 = 84। হ্যাঁ, এক মাসে 7 পৃষ্ঠা পড়লেই তোমাদের 12 মাসে বই শেষ। 7 পৃষ্ঠা বুঝো, 7 পৃষ্ঠা আছে 4 পাতার কম, এরকম 1, 2, 3, 4, এইরকম 4টা পাতা। এই 4টা পাতা এক মাসে পড়লে আমাদের বইটা শেষ হয়ে যাবে। তো আমরা চার চার পাতার অনেক বেশি পড়তে পারবো, তাই না? তো আমি আজকে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। দেখি এখানে কি লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আরবিতে। এটা তোমরা পড়ার চেষ্টা করবে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আরবি পড়া শেখাই দেব, ঠিক আছে। আরবি পড়াই দেখো, এটা ছোট্ট করে, বা সিনজের বিস, মিম লাম জের মিল, লাম খারা জবর লা, হা রাজের হির, বিসমিল্লাহির রাহ, রা হা জবর রাহ, মিম খারা জবর মা, নুন রাজের নির, রা জবর রা, হা ইয়াজের হি, মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে। প্রথম অধ্যায়, স্রষ্টা এবং সৃষ্টি। এই শব্দগুলো তোমরা পড়বে, এই শব্দগুলো। হ্যাঁ, এই যে জয়েন্ট যে ওয়ার্ডগুলো আছে, জয়েন্ট লেটারগুলো, যুক্ত বর্ণগুলো, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। স্রষ্টা, স্রষ্টা অ্যান্ড সৃষ্টি, ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশন, ঠিক আছে। মহান আল্লাহর অস্তিত্ব, ওকে, দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ। তো এটা আমরা পড়ব। একটু রিডিং পড়ি। আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর, এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ, রয়েছে নানা রকমের গাছপালা, ফুল ফল ও পশু পাখি। নিচের ছবিটি দেখো, এই যে ছবিটা তোমাদের দেখতে বলা হয়েছে, কি সুন্দর দেখতে, তাই না? কে সৃষ্টি করলেন এসব? আমাদের প্রশ্ন জাগে, তাই না? আমাদের প্রশ্ন তো জাগে। হ্যাঁ, আমাদের প্রশ্ন জাগে যে এইগুলো কেসে, আমাদের সামনে কোনো কিছু থাকলে আমরা সাধারণত প্রশ্ন করি, এটা কে বানাইলো, তাই না? তো এরকম প্রশ্ন জাগে আমাদের। এই যে এই সব কিছু দেখে, এই চতুর্দিকে আমাদের পরিবেশের নানান
কারুকার্য দেখে প্রশ্ন করতেছে, এর অনুসন্ধিৎসু মন, তাই না? আমরা যে পোশাক পরি তা কারা তৈরি করেন? দর্জিরা। আমাদের চারপাশে যে বাড়িঘর রয়েছে তা কারা বানিয়েছেন? মিস্ত্রিরা। কোনো কিছুই এমনি হয় না। তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে। রাতের পর দিন আসে, গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে। কে এই নিয়মের স্রষ্টা? ঠিক আছে, এই যে এখানে নিয়মের একটা চক্র আর কি, নির্দিষ্ট নিয়ম ঋতুর পরিবর্তনে, হ্যাঁ, পরিবর্তন হচ্ছে নির্দিষ্ট নিয়মে, এগুলো। এই পৃষ্ঠা দেখো, ছবিটা দেখো আগে। এই যে এটা সূর্য, আর এই যে পৃথিবী, সূর্যের চারদিকে ঘুরছে, সৌরজগৎ, ঠিক আছে, পৃথিবী, এই যে চাঁদ। আচ্ছা, একটু পড়ে নেই। আমাদের দেখা এই পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। তাতে চাঁদ, তারকা, সূর্য ইত্যাদি রয়েছে। ওই সবও একই নিয়মে চলে, তাই না? একই নিয়মে চাঁদ ও সূর্য উঠে এবং অস্ত যায়। কার নির্দেশে এসব একই নিয়মে চলে? প্রশ্নবোধক চিহ্ন, তাই না? আমাদের এরকম প্রশ্ন তো থাকার কথা, প্রশ্ন তো আসার কথা, তাই না? এখন দেখো, আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। তিনি মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তার নির্দেশে সৃষ্টিজগৎ চলে। এ সম্পর্কে তিনি পবিত্র কুরআনে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এখানে এখানে কিন্তু বাংলা কি এটা দেওয়া আছে, উচ্চারণটা দেওয়া আছে, ঠিক আছে? অর্থ হচ্ছে, আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে, ঠিক আছে? শামসুন মানে কিন্তু সূর্য, তাজরি মানে হচ্ছে পরিভ্রমণ করা, শামসুন মানে হচ্ছে ও লিমুস্তাকাররিল্লাহা, তার তার গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী, হ্যাঁ, তাকদীরুল আজিজুল আলিম, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। জালিকা, জালিকা শব্দটা হচ্ছে এটি, ঠিক আছে? তাকদীরুল আজিজুল আলিম, এটি পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ, ঠিক আছে? এটা সূরা ইয়াসিনে এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তার উপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুসরণ করব, তাই না? আল্লাহর এরকম আশ্চর্য সৃষ্টি দেখো, সূর্যের চারদিকে সারা পৃথিবী ঘুরতেছে, আরও আরও এরকম কি হাজার হাজার কোটি কোটি নক্ষত্র সৌরজগতে পরিভ্রমণ করছে। এগুলো চিন্তা করে আমরা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, আমাদের ইবাদতকে কি বাড়িয়ে যেতে পারি, তাই না? ক, এখানে কি লিখছে? বিষয়বস্তু পড়ি ও ভাবি, নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি। কাজটা একা করি, এটা তোমাদেরকে একা করতে বলছে। একটু হেল্প নাও আমার, আমি হেল্প করতে পারি। পৃথিবীর বাইরেও রয়েছে, কি হতে পারে বলো দেখি? পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ, এটা হবে, ঠিক আছে? পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। আকাশ, বাতাস, মাটি ও পানির সৃষ্টিকর্তা কি হবে বলো তো? কি হবে? মহান আল্লাহ, মহান আল্লাহ। চাঁদ, সূর্য, তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে, নির্দিষ্ট কক্ষপথে চলে। মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থা করেছেন, এরকম, তাই না? পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় কার নির্দেশে? মহান আল্লাহর নির্দেশে। তারপর সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে কি করতে পারি? কি করতে পারি বলো দেখি? এখানে দেখো কোনটা হতে পারে। হ্যাঁ, আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে কি করতে পারি? আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? তাহলে 3 পৃষ্ঠা আমরা পড়ে ফেললাম আজকেই, ওকে? এভাবে আমরা প্রত্যেকটা লাইন পড়ব, খেয়াল রাখবো। এখান থেকে আমি তোমাদের কি করব, যখন মোটামুটি একটা অধ্যায় শেষ হয়ে যাবে, তখন এই একটা অধ্যায়ের উপর আমি একাধিক পরীক্ষা নিব, তোমাদের মনে রাখিও। একটা অধ্যায় 32 পৃষ্ঠা পড়া যখন আমাদের হয়ে যাবে, তখন এই 32 পৃষ্ঠার উপরে আমি তোমাদের 3-4টা পরীক্ষা নিয়ে নেব।
মাথায় রেখো। এটা তাহলে ভালো করে পড়তে থাকি। 32 পৃষ্ঠা যখনই হয়ে যাবে তখন পরীক্ষা শুরু হয়ে যাবে আমাদের। ওকে, আজকে আল্লাহ হাফেজ।